তার মাথা খুলল না। প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পূজা যে করিত, একদিন রাজা ধনপতি সদাগর মা মঙ্গলচণ্ডী ঘটে পদাঘাত মেরেছিল। মা মঙ্গলচণ্ডী অভিশাপে ধনপতি সদাগর রাজ্য ছাড়া হলো। তবে সিংহলে বন্দী হইয়াছে শুনিবেন সকল। তবে সীমন্ত জন্ম আগে পুরাণে কয়, সীমন্তে 1 বৎসর 2 বৎসরে 3 বৎসরে হলো। 5 বৎসর বয়সে সীমন্তকে পাঠশালাতে দিল। তবে পড়ে শুনে সীমন্ত জ্ঞানবান হলো। পিতার নামটা সীমন্তকে জিজ্ঞাসা করিল, তবে পিতার নামটা সীমন্ত বলিতে না পারিল। পণ্ডিত মহাশয় সীমন্তকে যারো সন্তান বলে অপমান করে পাঠশালা থেকে বের করে দিল। সীমন্ত কাঁদিতে কাঁদিতে এসে নিজের বাড়ি ফিরে এলো। তার মাতা খুলনা দেবীকে ধরে কাঁদিতে লাগিল। বলি, শোনো শোনো যোগো মাতা, বলে জানাই আমি, আমার পিতার নামটা কি বা মাতা সত্য বলো তুমি। তার মাতা খুলল না কি কর্ম করিল, পত্রখানা বের করে তার পুত্র সীমন্ত হাতে দিল। পত্রখানা পড়ে সীমন্ত জানিতে পারিল, আমার পিতার নামটা ধনপতি সদাগর ছিল। তুমি বিদায় দাও গো মা জননী, আমাকে বিদায় দাও গো তুমি, সিংহলে যাত্রা করিতে যাব মাতাই আমি। তুই আমার এক পুত্র নয়নের মণি, তোকে ছেড়ে দিলে ভাবে জননী খারাপ হবই আমি। তোরে যদি ছাড়বো মা দুর্গা ডেকে আনো। শরমে মা দুর্গা আইলো তখনও, শতদল পদ্ম ফুলে কোমলে কামিনী, নারী হয়ে গজগিরি গণেশের জননী। কর্ণবীরী মাঝিকে ডাকিতে লাগিল, বায়া বায়া করি মাঝি মগরাই এলো। মগরাই ঝড়ি বৃষ্টি কোন গ্রহ ফলে, তে নয়ন জ্বলছে মাগো কপালের মাঝে। মাঝে দরিয়া তরুণী যখন বন্যায় এসে হাবু ডুবু খেলো, আমার স্বর্গে ছিল শিব দুর্গা মর্তে নেমে এলো। মাঝি মেজের ডুবি ধরে তরুণী বহিল, তাড়াতাড়ি সীমন্ত রাজাকে সিংহলে যাত্রা করতে পৌঁছে যোগ দিল। সিংহলে রাজা শালীবাহনে বসেছিল। তুমি দেখাও দেখা সীমন্ত বেরি, তুমি দেখাও নাই আমারে, তোমাকে অর্ধেক রাজ্য কন্যা দান করিব তোমারে। একটি স্বরিতে সীমন্ত আমি তোমারে জানাই, একবার কোমলে কামিনী আমি দেখিবারে পাই। কোমলে কামিনী সীমন্ত দেখাতে না পারিল। ঘাত জল্লা ডাকিয়া সীমন্ত রাজার মাথা কাটিবার আদেশ দিয়ে দিল। শ্মশান ঘাটে গিয়ে ঘাত জল্লাদ সীমন্ত রাজার মাথা যখন কাটিবারে যায়, মা মঙ্গলচণ্ডী দুর্গা রূপে শ্মশানে দাঁড়াই। ওরে যা যা সীমন্ত আমি তোরে দিলাম বরে, শালীবাহ রাজার কন্যাকে বিবাহ করগা তৎপর। ওরে তোর মাথা খুলল না প্রত্যেক মঙ্গলবারে আমার পূজা যে করিত, একদিন তোরে পিতা ধনপতি সদাগর আমার ঘটে পদাঘাত মেরেছিল। আমারই অভিশাপে তোর পিতা সিংহলে বন্দী হয়ে আছে। হয় আমি তোর পিতাকে মুক্তি করে দিলাম, তোকে মুক্তি দিলাম, সব সময় তোদের বিপদে পাশে আছি আমি মা মঙ্গলচণ্ডী। তাই মা মঙ্গলচণ্ডী বলে সীমন্ত রাজা প্রাণী ভিক্ষা পেল। তাই দেখে রাজা শালীবাহন সীমন্তকে নিয়ে গিয়ে সাগরে দ্বারে বেড়াতে এগিয়ে এলো। রাজা শালীবাহন কোমলে কামিনী যখন ধরিবারে যায়, আশেপাশে ডানি ভাইয়ে ভস্য হয়ে পালায়। একখান ঢোল স্বরূপ করে বিবাহ আয়োজন করিল। সীমন্ত রাজার সঙ্গে রাজা শালীবাহন কন্যা মাধবী রানীর বিবাহ হইল। রাজা শালীবাহন 7টা জল জাহাজে যত হীরা কাঞ্চন মানিয়ে মুক্তামোহর তার জামাই কন্যা নামে দানপত্র করে দিল। সেইগুলো নিয়ে সীমন্ত রাজা তার স্ত্রী মাধবী রানী তার পিতা ধনপতি সদাগরকে নিয়ে দেশের বাড়ি গুজরাটে ফিরে এলো। 7 দিন জুড়ে রাজ্যে ভোজনও করিল, কত কাঙালি গরিবকে দানপত্র করে দিল। ধনপতি সদাগরে খুলল না সীমন্ত রাজা মাধবী রানী প্রথম গুজরাটে মা মঙ্গলচণ্ডী পূজা শুরু করেছিল। সর্বমঙ্গলা মঙ্গলে, জয় মা মঙ্গলচণ্ডী নমস্তুতে, জয় মা মঙ্গলচণ্ডী নমস্তুতে, জয় মা মঙ্গলচণ্ডী নমস্তুতে। 3 বার বলে যখন পুষ্পাঞ্জলি মায়ের ঘটে পদে দিল, সন্তুষ্টে মা মঙ্গলচণ্ডী পূজা মেনে নিল। সেই থেকে মস্তে গ্রামগঞ্জের সব জায়গা মা মঙ্গলচণ্ডী আবির্ভাব হয়ে জাগ্রত হয়ে গেল। আমি এখানেতে শেষ করিলাম মা মঙ্গলচণ্ডীর কথা। দর্শনাতে হরি বলিবেন যত আছেন শ্রোতা, জয় জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় জয় মা মঙ্গলচণ্ডীর জয়। মা মঙ্গলচণ্ডী একটা দুর্গার অংশ। এবার দেখুন বাবা জম্পুরি পালা। তা বাচ্চারা তোমাদের মতন মোবাইলে কার্টুনে হ্যালো হাই বাই বাই সরকম বাবা না হলে হবে না তো। যমদূত তার কেষ্টদূত এরা 2টি ভাই, যার যখন মরণের সময় 2 ভাই হাজির হয়। একজনে বলিতে তারা 2জন আসতে যায়, কেবা ধরে চোরের মুষ্টি কেউ দেখাচ্ছে না ভয়। ভালো জলে থাকতে যেজন খারাপ জলে দেবে, নরকের জল তাকে ধরে খাওয়াবে। নিজের স্বামী থাকতে যেজন পরের স্বামী খায়, খেজুর গাছে চড়িয়ে নারী উচিত সাজা পায়। ভানারির চালে যেজন বড়ি করে খায়, ওপরে লোহারি ঢেকে তারই মস্তকে পাড়ে দেয়। এসেলে ঘরে ঠাকুর দেবতা ফলমু যেজন চুরি করে খায়, তবে তো সারা সিদ্ধিতে জিব্বা টেনে নেয়। যারা নিজেদের আত্মসাদ আখিরি গুছায়,
জম্পুরিতে পাখি তেতা রক্ত চুষে খায়, মানুষ হয়ে মানুষকে আচারি বা ঘৃণা ছোট যে করিবে, জবলায় জম্পুরিতে তাকে শুলিতে চাপাবে। যারা নিজেদের স্বার্থ পরে পাবে রেখে জানে হয়, নরকে পোকা মাকড়ে তাকে আচ্ছে সাজা দেয়। যারা মিথ্যা ভাষণ দিয়ে গরিব মানুষ শ্বাসের কবরে ছাই ফেলে দেয়, নরককে যমদূত খড়গ দিয়ে তাকে বলিও গোদায়। নিজের খাবার নিজে খেত, ভিখারিকে ভিক্ষা খাবার দিত না, কত খাবার নষ্ট করতো তাই। সূর্যদেবের নরককে আধা তপ তাবে দিয়ে যাচ্ছে সাজা দেয়। যারা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স মানুষ সেই মানুষকে যারা অহংকার দেখে হয়, অহংকার হলেও তার পতন মন, নরকে গিয়ে তাকে তুলাচারে মেরিয়ে বসায়। ঘুষ খেয়ে যারা বাবা ভুঁড়ি যে বাগায়, ঘুষের পয়সা উসুল করছে নরকে গোতায়। মানুষ সেই মানুষকে যারা ঢোকায় গোদায়, নরকে তার রক্ত বের করিয়ে যাচ্ছে সাজা দেয়। সুদ খেয়ে যারা বাবা বড় লজ্ঞ হয়, সুদের পয়সা পাবে পাবে গুনছে কেমন নরকে গোতায়। টাকা পয়সা এসি রুমে সবপুর খাটে যারা আরাম করিয়ে ঘুমায়, তাকে নরকে কাঠের বিছানাতে কেমন ঘুম পড়াচ্ছে দেখুন গো সবাই। নারী নির্যাতনে ফলে কেমন দেখুন গো সবাই। বিয়ে করতো ছাড়তো, মানুষকে মানুষ বললে গণ্য করতো না হয়। পাপ কোনো বাপকে ছাড়বে না, জমের কাছে ক্ষমায় নাই। নরকে গিয়ে তাকে ছুরি ফাঁসি দেয়। গরিব মেরে যারা বাবা বড় লোক হয়, বড় লোকে কেমন আশা পূর্ণ করছে, নরকে সাপে পাখিতে হচ্ছে সাজা দেয়। জীবে ধর্ম পরম ধর্ম জানেন তো সবাই, না কে লোককে দান ধান করেছিল, প্রসাদে বিতরণ পশু পক্ষী কাদর করে ভালোবেসেছিল হয়। ধর্মরাজ স্বর্গে দেবতাদের খাবার গোলা নিজে হাতে খাওয়ায়। হীরামণি বেশ্যা ছিল বহুত পাপের পাপি, অন্নদানে বসদানে সোনাদানে গাভী দান টাকা দানে পূর্ণ করেছিল। সোনার পুষ্পরাতে করে তাকে স্বর্গে নিয়ে গেল। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা শনিবারে কাহিনী, জানি বাই বলরাম আজ সুভদ্রা ভগিনী। কলিযুগে ঘটনা যে হলো বিবরণ, তবে ছোট পরিবার সুখী পরিবার, সন্তান দুটির বেশি নয়। একটা সুন্দর পরিবেশে দুই ভাই লালু ভুলুর জন্ম হলো। দুই ভাই লালু ভুলু আস্তে আস্তে বড় হলো। তারপর দুই ভাই লালু ভুলু লেখাপড়া শিখে দুই ভাই জ্ঞানবান হলো। তারপর দুই ভাই লালু ভুলুর দিনী খান করে দুই ভাইয়ে দুটি লাল টুকটুকে রাঙা বউ দেখে একদিনে বিয়ে দেওয়া হলো। দেখুন বড় ভাইয়ের একটা মেয়ে হলো, আর ছোট ভাইয়ের একটা ছেলে হলো। দেখুন ভাগ্যবান বড় ভাই, সে আবার কেমন ভাগ্যবান দেখুন। পর সে তিন মেয়ের বাবা হলেন। ছোট ভাইয়ের একটা মেয়ে হলো, বড় ভাইয়ের তিন মেয়ে, ছোট ভাইয়ের এক ছেলে এক মেয়ে। দেখো ছোট ভাইয়ের মেয়েটা কেমন, ভালো মন্দ হাইব্রিডে খাবার খেয়ে পোলট্রি বয়লার মুরগি মতো চেহারা হয়ে গেছে। তারপর দুই ভাইয়ে বসলেন যুক্তিতে পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ করার জন্য। বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের কথা শুনলেন না। ছোট ভাই খুব বুদ্ধিমান, তাই বোলপুর কাঁদি বর্ধমানে হসপিটাল থেকে ডাক্তারের কাছে পরামর্শ করে যথারীতিভাবে নিয়ন্ত্রণ করে ছোট ভাইয়ের কিন্তু খরচ কমে গেল। ছোট ভাইয়ের মাত্র এক ছেলে এক মেয়ে। দেখুন তার কান ঢাকা চুল হলো, বেলবস প্যান্ট, ডান্ডিকে পকেট, ব্যাট বল দিয়ে খেলতে চললো। ঘরে তার কালার টিভি, তারা সময় মাউথে গাইতে রেল লেগে গেল। ছোট ভাইয়ের ছেলে এখন কোটিপতি, চাবি কাটি ওর কাছে জমা। লাইফটা খুব সুন্দরভাবে গেল, ভাবনা চিন্তার কিছু কারণ থাকলো না। বড় ভাই কথা শুনি না বলে তারপর 5 মেয়ে এক ছেলে হলো। বর্তমান বাজারে 5 মেয়ে চুড়িদার ম্যাক্সি কিনতে গিয়ে ভদ্রলোক আদা চৌকিদার হয়ে গেলেন। 5 মেয়ের বিয়েতে বাবার যা ছিল বিষয় সম্পত্তি, বড় ভাই ছানি পানি কোম্পানি হয়ে একেবারে সে লাঠি উঠে গেল। আজ লাঠির মাল কেমন বাজারে বিক্রি বা সেল দেখুন। কি করবে তাই ছেলেকে সঙ্গে করে হাতে মালু নিয়ে বেলডাঙ্গার হাত চলে ভিক্ষা করতে, মোবাইল ফোন কিনতে। আজকাল মোবাইল যেমন বাচ্চা ছেলে মেয়েরা কার্টুন ছাড়া কোনো খাবার খায় না। ইয়াং ছেলে মেয়েরা আজকাল মোবাইলে ফোনে কেমন ইলাজ করছে দেখুন। বলছে হ্যালো হ্যালো হ্যালো, বাগানে আছি চলো, প্রেমের কথা প্রিয় গো বলো। মোবাইলে